ব্যাটিংয়ের শুরুটা মোটেও ভালো হয়নি বরিশালের। ইনিংসের প্রথম ওভারে সাজ করে ফেরেন দুই অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল ও ডেভিড মালান। দুজনই মিরাজের বলে আউট হয়ে ডাক খেয়েছেন। আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও এদিন ব্যর্থ ছিলেন। 4 বলে 5 রানের বেশি করতে পারেননি তিনি। 16 রানে 3 উইকেট হারানোর পর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ। এদিন তাওহিদ হৃদয় বেশ ভালোই রান করেছেন, তবে ইনিংস বড় করতে পারেননি। 30 বলে 36 রান করেই ফিরে গেছেন তিনি। হৃদয় ফেরার পর আবারও একবার বরিশালে ইনিংসে 10 নামে। মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফের 2 অঙ্ক ছোঁয়ার আগেই সাজঘরে ফেরেন। তাতে 100-র আগেই 6 উইকেট হারিয়ে অল আউটের সংখ্যায় পড়েন ফরচুনরা। তবে রিশাদ হোসেনের সঙ্গে আবারও দলকে টেনে নেন মাহমুদুল্লাহ। শেষ পর্যন্ত 45 বলে 50 রান করেন মাহমুদুল্লাহ। আর রিশাদের ব্যাট থেকে এসেছিল 19 বলে 39 রান। নির্ধারিত 20 ওভারে 167 রান করে বরিশাল। 168 রানের লক্ষ্য তারায় বাজে শুরু করে খুলনা। ডাক মেরে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ইমরুল কায়েস। তিনি নেমে সেই ধাক্কা সামলা দেওয়ার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। তবে 29 বলে 33 রানের বেশি করতে পারেননি তিনি। এরপর অ্যালেক্স রস দ্রুত ফিরলেও ভালো শুরু পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। 17 বলে করেন 27 রান। শুরুতে ধীরগতি ব্যাটিং করলেও শেষের দিকে রান বলের সমীকরণ মেলানোর চেষ্টা করেছেন তিনি, তবে ব্যর্থ হয়েছেন এই ওপেনার। শেষ ওভারে সাজঘরে ফেরার আগে 59 বলে 77 রান করেন নাইম শেখ। খুলনা টাইগার্সের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল 25 রান। রিপন মন্ডলের করা ওভারের প্রথম 3 বলে 2 ছক্কায় 12 রান তোলেন নাইম। তাতে কিছুটা হলেও জয়ের স্বপ্ন দেখেছিল টাইগার্স ভক্তরা, কিন্তু চতুর্থ বলে নাইম আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় খুলনা। শেষ পর্যন্ত 7 রানে জয় পেয়েছে ফরচুন বরিশাল।